তো আজকে আমি ভয়েসটা স্টার্ট করলাম লিওর ভয়েস নিয়ে। তো সকালবেলার দারুণ একটা হালকা ফুলকা স্যান্ডউইচ মর্নিং ব্রেকফাস্ট হয়ে যাক। তো এই স্যান্ডউইচটা আমি বানাতে ইউজ করেছি একটুখানি ক্রিম চিজ আর শসা আর টমেটো আর গোলমরিচ। খেতেও খুব সুন্দর। আমি এখানে পাউরুটিটাকে একটুখানি টোস্টারে টোস্ট করেছি, আপনারা সেটা নাও করতে পারেন, কারণ আমাদের কাঁচা পাউরুটি খেলে একটু প্রবলেম হয়, তার জন্য আমি টোস্ট করে নিয়েছি। আজকের থেকে আমার অনেক অ্যাক্টিভিটিস আছে, মোটামুটি 4 থেকে 5 দিন, সব শেয়ার করব তোমাদের সাথে। বাঙালি যেখানেই যাক বাঙালিই থাকবে। তো আমি এখন যাচ্ছি আমার বন্ধু মানে বান্ধবী যে আমাকে কালকে দই বড়া বানিয়েছিল, তো দই বড়া দেবে। তো আমরা যাচ্ছি খাবার এক্সচেঞ্জ করতে। তো আমি যাচ্ছি ওকে ডাল দিতে, মানে মাছের মাথা দিয়ে যে ডালটা বানিয়েছি আজকে সেটা দিতে, আর ও আমাকে আজকে দেবে হচ্ছে কি দই বড়া। তো বাঙালি যেখানেই থাক এই লেনদেন প্রসেস সবখানেই থাকে। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবো, আর রুই মাছ, কলকাতার রুই মাছের বাজার শেয়ার করব না সেটা তো আর হয় না। এটা আমার ভাই আমাকে পাঠিয়েছে ভিডিওটা। তো আমরা সত্যিকারের মানে কলকাতার এই মাছের বাজার আমরা খুব মিস করি, খুব। এখানে কাকুদের বলে দিতে হয় না যে কাকু এরকমভাবে আমার মাছটা কাটো, ওরকমভাবে কাটো, কিন্তু বাইরে থাকলে সেটা পাওয়া যায় না। তো আজকে আমি তৈরি করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো মুগের ডালটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। তারপর জল দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব, অল্প একটু নুন আর লঙ্কা দিয়ে আর হলুদ দিয়ে। সত্যিকারে বলতে মাছের মাথা দিয়ে মুগের ডাল আমাদের খুব প্রিয় মানে খাবার, মানে ভীষণ ভালো লাগে আমাদের খেতে। আর এর সাথে যদি কুরকুরে আলু ভাজা হয় ব্যাস, আর কিচ্ছু চাই না। তো এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবারে কেন আমি কলকাতার মাছের বাজার দেখালাম, আর দেখো আমার এখানে মাথাটা কীরকমভাবে কেটে দিয়েছে, কান না রাগ ধরে এরকম টাইপের মাথা না, মাথাটা দেখতে দেখো আইব্রো খেব্রো নানান রকমভাবে কেটে দিয়েছে। কারণ অবভিয়াসলি এখানে তো দা ইউজ করে না, এখানে ইউজ করে ওরা মেশিন, তার জন্য এরকমভাবেই কেটে দিয়েছে। যাই হোক, যেটা যেরকমভাবে পাচ্ছি সেটাই ইউজ করতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা আমি আগে দিতে ভুলে গেছি, তার জন্য পরে দিলাম, কিন্তু ওই একই ব্যাপার, কারণ আমাদের কিন্তু ভাজতেই হবে। আর দিয়ে দিলাম আদা, এবারে ভালোভাবে ভাজবো। আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা কেউ কেউ পরে দেয়, কেউ কেউ আগে দেয়, আমি একটু আগেই দিয়ে দিই। তারপরে দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ভাজবো। ভেজে তারপর এর মধ্যে আমি ডালটাকে ঢেলে দেবো। ডালটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ফোটাবো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মটরশুঁটি আর কয়েকটা কিশমিশ, তাহলে বেশ সুন্দর খেতে লাগবে, আরও সুন্দর খেতে লাগবে। আর হ্যাঁ, অবশ্যই এই মুগ ডালে যেহেতু আমরা মিষ্টি খাই, তো মিষ্টি অবশ্যই যারা মিষ্টি খাও তারা মিষ্টি দিতে পারো, আমরা মিষ্টি খাই তার জন্য মিষ্টি দিই। তো ফাইনালি রেডি হয়ে গেল আমার সুন্দর, মানে দারুণ খেতে হয়েছিল। মানে বাড়িতে সবাই খেয়ে মানে দারুণ বলেছে। নিজের রান্না নিজেই সবসময় বলতে ভালো লাগে না, কিন্তু মানে সবাই সত্যিই বলে মানে ভালো হয়েছে খেতে। তো দেখো আমরা রাস্তার মধ্যে কীরকমভাবে খাবার এক্সচেঞ্জ করছি, যা তা। মামনি, আমরা খাওয়ার লেনদেন করছি। দই বড়া, আমি বলবো দই বড়া দারুণ টেস্টি লাগছে দেখতে। হ্যাঁ দেখতে ব্যাপক হয়ে বলবে। আমি বলবো তুমি যা বানাও তার থেকে ভালো হবে না। তোমার তো রেসিপি দারুণ হয়, আমি ট্রাই করি পার্সোনালি, দারুণ হয়। থ্যাংক ইউ। এ নাও তুমি ডাল নাও। আমি ভালোভাবে চিকেন প্যাকেটও আনিনি আমি। এটা তো ও দারুণ রান্না করে, মানে খুব সুন্দর রান্না করেছে। তো ও যাই রান্না করে আমাকে ছবি পাঠায়, তো আমাকে পাঠালো দই বড়ার ছবি আর ভিডিও। ব্যাস আমি লোভ সামলাতে পারলাম না, আর বললাম যে আমিও খাবো। তো আমরা দুজনে এরকমভাবে খাবার এক্সচেঞ্জ করছি রাস্তার মধ্যে। বাবা, ও বাবা, সত্যি ও যা
রান্না করে দারুণ, সবাই ট্রাই করো, দারুণ হয়, আমি ট্রাই করি। থ্যাংক ইউ। ও এখন স্কুলের ছেলেকে আনতে যাচ্ছে, আমারও ছেলে কিছুদিন বাদে স্কুল হবে। একদম। টাটা, টাটা, দেরি হয়ে যাচ্ছে। বাই। বাই। চলো। তো দই বড়াটা না দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছে। আমি ভেবেছিলাম খাবার ভিডিওটা করে দেখাবো, কিন্তু ও এত সুন্দর ভিডিও করে আমাকে পাঠিয়েছে, আমি সেটাই শেয়ার করে দিচ্ছি। আমি আর নতুন করে ভিডিও করিনি, কিন্তু থ্যাংক ইউ মামনি, দারুণ খেতে হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। এই ফুলগুলো আমাকে এত আকৃষ্ট করে না, মানে কি বলবো, কত সুন্দর, মানে দেখলেই মন ভালো হয়ে যায়, তাই না? কি সুন্দর দেখো, প্রচুর ফুল ফুটেছে, দারুণ লাগছে। তো আফটারনুন টু অল, আমি চলে যাচ্ছি কোনখানে সেটা তোমাদের জানাবো। কারণ আমরা একটা প্রোগ্রাম করতে চলেছি, সেটা অবশ্যই মহালয়াতে তোমরা দেখতে পাবে সেটা। তো সেটারই রিহার্সালে আমরা এখন যাচ্ছি, মানে আমি এখন যাচ্ছি, আর আমার দুই বন্ধু ওখানে ওয়েট করছে। তো দেখতে পাবে আস্তে আস্তে সব কিছুই, ভগবানের আশীর্বাদে যেন তোমাদের সামনে সেটা আমরা প্রেজেন্ট করতে পারি। দেখো কত হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে অ্যাঞ্জেল মেডো, বিশাল বড় মাঠ। এখানে আমরা গরমকালে আসি, আর গরমকালে এসে আমরা এখানে খেলি। পনে সাদা লিও ঘুমানো। এটা হচ্ছে আমাদের একটা জেঠিমা। পৃথিবীকে দেখাচ্ছি, পৃথিবীকে, পৃথিবী ব্লগে। জেঠিমা তোমাকে খুব মিস করছি, জেঠিমা তোমাকে খুব মিস করছি। তো এটা হচ্ছে শর্মিষ্ঠাদির মা। তো জেঠিমা এত ভালো, মানে চিন্তার বাইরে। জেঠিমা প্রত্যেক বছরই এখানে থেকে এসে ঘুরে যায়। আমরা খুব ইয়ার্কি মারি জেঠিমার সাথে, বিশেষ করে আমি তো ভীষণ ফাজলামো করি জেঠিমার সাথে, দারুণ লাগে। এটা হচ্ছে আমাদের একটা সুন্দরী জেঠিমা, এই দেখো পুরো সাইরা বানুর মতো দেখতে, সুন্দরী জেঠিমা। জেঠিমা হচ্ছে আমার ব্লগের রেগুলার দর্শক। জেঠিমা যদি এখানে থাকতো এই সময় খুব মজা হতো, কিন্তু যাই হোক এই কোভিড-19-এর জন্য জেঠিমা এখানে আসতে পারেনি। তো ফাইনালি ফার্স্ট ডের মতো রিহার্সাল শেষ হয়ে গেছে, আর বিকালবেলা আমরা 3 লেডিজ মিলে টি পার্টিতে বসেছি। আশা করি আমরা যা করবার চেষ্টা করেছি আপনাদের সেটা ভালো লাগবে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাণ ভরে খাবেন, মন ভরে আনন্দ করবেন। থ্যাংক ইউ সো মাচ।